আচ্ছা, তাহলে এগুলো কি করবেন? এটা রং লাগাই দিব। রং লাগাই দিবেন? হ্যাঁ, মানে আপনার কি আর কোনো কাজ কাম নাই? আমার কামই তো রং, এখন আমি কি করবো? ও, এর আগেও কি রং মিস্ত্রি ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, আপনার বাড়ি কোথায়? তা আমার বাড়ি দিয়ে আপনি কি করবেন? আমরা আবার তো রঙের মোবাইল দিয়ে ই করেন, এই একটু হাঞ্জে পড়েন, তাহলে আপনারা আর পারবেন না। আচ্ছা হোক, সমস্যা নেই, বলবো না। এগুলো আপনার একটু গেলে মোবাইলে পরে আর কি করতে হবে। আচ্ছা হোক, ওটা আসবো না, আপনি কাজ করেন, কিন্তু এটা কোন তো জায়গায়? ওই মোবাইল দিয়ে কি করতেছেন আপনি? এটা এমনি করতেছি, কোনো সমস্যা না। আচ্ছা, মোবাইল বেশিক্ষণ চালাইলে একটা বিষাক্ত রং বাইরে, ওইটা মানুষের গায়ে লাগলে ওইটা ক্ষতি। ও, কথা তো ঠিক এর বলছেন। জন্য আমি আপনার ওই দিকেছি। আচ্ছা হোক, কোনো সমস্যা না, আমি মোবাইল বন্ধ করলাম, আচ্ছা বন্ধ করে দিছি। আচ্ছা, এটা আমি ঠিক করি, এটা এটা একটা কারবার ওই দিয়ে দেখুন। আচ্ছা, তাহলে তো এইখানে এই রুমারিতে কতদিন হয়ে আইছেন? তা তো ঠিক নেই, আমি তো ওই হিসেব নিকেশ রাখি না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার যাওয়ার কোনো পরিকল্পনা আছে বাসায়? আরে বাবা, আছে আছে, আমার ঘর বাড়ি আছে না। ও আচ্ছা আচ্ছা, ঘর বাড়ি, ছেলে মেয়ে তো আছে তাই না? পোলাপানা আছে, আমার কাগজপত্রের 4 জন। কাগজপত্রে 4 জন? হ্যাঁ হ্যাঁ। তো কি মনে করে এই রুমারিতে আইছেন? এই যে তো রঙের ঝামেলা। রঙের কাজের লিগা? এই যে মিক্স করে কোথায় কাজে লাগাইবেন? এটা আমি কাজ ঠিক করছি। ও আচ্ছা আচ্ছা, কাজ ঠিক করছেন? নাইলে আমি এটা ঠিক করি, নাইলে তো এটা ঠিক করি না। হ্যাঁ রাইট, আর কেউ ঠিক করবে না। এটা টাইম মতন লাগাইতে না পারলে, এটা একটা টাইম আছে, হ্যাঁ হ্যাঁ টাইম মতন দিতে না পারলে এটা হ্যাঁ, কথা বলতে পারছি। বুঝতে পারছি। মানে আমি এতটুকু কাজ ঠিক করছি, সময়ের মধ্যে যদি আমি পারি। নাহলে তো টাকা পাইবেন না। না, তো আপনার নামটা তো জানা হলো না। আমার নাম এমনি রঙে জানে যে কবির। কবির? হ্যাঁ, যে কোনো রং আপনি যে কোনো করলে- রং করলে আপনার নাম বললে কি হবে, যে আপনি কবির? হ্যাঁ, আমি কবির। আপনার এই রং যদি ভুল হয়, ওটা সঠিক লাইন হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তো আমরা যদি বলি যে তাহলে দেশের বাড়ি কোথায়, বলবো যে রং মিস্ত্রি কবি ভাইয়ের বা দেশের বাড়ি কোথায়? ও, আমরা আগে ছোট থাকতে আগে বরিশাল এলাকায় আসতাম। হ্যাঁ, আচ্ছা। এখন এখন? এখন তো এটা বলে নিয়ম, জায়গার নাম পাল্টায়, যে এইটাই তো একটা ঝামেলা বলুন। আচ্ছা, তার বরিশাল বললেই হয়ে যাবে না? তা বরিশাল বললো, যে বরিশাল কি আপনার এত একটা ডিল? না, এটা তো বিরাট, এটা বিরাট একটা জায়গা। আর বরিশালের মধ্যে আবার জালগাড়িও পড়ছে। হ্যাঁ, কিন্তু আপনার যদি বলি কবি, তারপর আবার একটা ঘাট আছে উলোরাট, হ্যাঁ পড়ছে। যদি বলি যে রং মিস্ত্রি কবি কবির ভাই না, তো ওদিকে আমার চেনবে না, আমার সিটে আনছে। চিটাগাং চিনবে? আমি ওদিকে ওদিকে রং করবো। চিটাগাঙ্গা, তাহলে কোন এলাকা বলবো যে কবি ভাইয়ের বাসা? ওইটা তো এই পিজিতে কাপড় চুপুর রং করছে। ইপিজেটে? আর কাপড় চুপুর আছে না, আমার কাপড় চুপুর হলে অর্ডার করে বাইরে আপনি পানিতে ভিজেই থুইবে, কিছু হইবে না। ও আচ্ছা। গায়ে গায়ে দেবে আপনি আরাম। আর তাহলে কেউ যদি ভিডিও দেখে বলে যে আমার এই ভাই দিয়ে আমি রং করাবো বাসায়, তাহলে তা আপনার ঠিকানা বলতে হইব না? ঠিক না বলবে কি আপনি? এখন এই বাসায় ঠিক না, রং কি রং, কোন কোম্পানি করবে, কি করবে, এটা তো না জানলে হইবে না। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো ঠিকানা? না, আমার তো বেশি কামের দরকার নেই, আমি তো এই পুরন রং একটু একটু করি। এই আগে তো অনেক বেশি করছি, আগে তো 4 তলা 5 তলা 6 তলা এরকম করছি। হুম, এখন যাই না, ঝামেলা, ওই মরে মানুষ মরে। মরে জায়গা? ও আচ্ছা, তাহলে ওই কথা বুঝে না, ও আলফল দিয়ে করে আর মরে। আচ্ছা, তাহলে বাসায় ফেরার কোনো চিন্তা ভাবনা আছে? আছে আছে আছে, এইটু কামে লাগাইতে পারি কিনা দেখি। আচ্ছা, আপনি যদি যোগাযোগ করতে চাই, আপনার মোবাইল নাম্বার একটু বলতে হবে না? তা আমি তো মোবাইল নাম্বার কইই দিলাম। হ্যাঁ, মোবাইল নাম্বারটা বলেন। ওই যে 520। এটা কি শেষের নাম্বার না প্রথমের? এইটা একবারে মধ্যে, এর মধ্যেই আমি থাকতে, আর বাইরে আমি 20। এই যে যেমনে যান আপনি, আমি আছি 520। হ্যাঁ 520? হ্যাঁ। তাহলে ফুল নাম্বারটা বলেন। সেই আর নাম্বার হয় না, এইটাই কারণ। ভিউয়ার্স, আমরা শুরু থেকে তার সঙ্গে বিভিন্ন অঙ্গভঙ্গিতে কথা বলে তার কাছে তথ্য নেওয়ার চেষ্টা করলাম। ঠিক, ওই যে রঙের বুলে তো মানুষ মারা যায়। আমরা জানানোর চেষ্টা করতেছি আজকের এই ভিডিওতে, যদি ওনাকে কেউ চিনে থাকেন অবশ্যই আমাদের রৌমারীতে এসে যোগাযোগ করলে। মানসিক ভারসাম্যহীন কারণে উনি আজকে দেশ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে চলে আসছে। যত বড় বিষাক্ত রং হইবে, ভুল হইলে আমারে কইবে, আমি ঠিক করে দেব। ঠিক আছে, তাহলে আপনারা প্রচুর শেয়ার করেন যাতে তার পরিবার তাকে খুঁজে পায়। সে এখনও শারীরিক এবং মানসিকভাবে অনেকটাই ঠিক আছে, জাস্ট একটু চিকিৎসা পেলে ভালো হবে। পরিবার যেন তার এই ভিডিওটা দেখতে পায়, অবশ্যই
আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।